আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সিলেকশন টুলস নিয়ে কথা বলবো। তো সিলেকশন টুলসের আন্ডারে এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস আছে। আমরা কিবোর্ডের এ থেকে সিলেক্ট করতে পারি। গ্রুপ সিলেকশন টুলস আছে এবং হচ্ছে লেসো টুলস আছে কিউ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে চলে যাব। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কি কাজ করা হয়। আমাদের এখানে তিনটা অবজেক্ট আছে কিংবা শেপ আছে। এই তিনটা অবজেক্টকে যে কোনো একটি অবজেক্টকে যদি সিলেক্ট করতে চান ডিরেক্ট, তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুলসটিকে দিয়ে আপনারা লেফট ক্লিক করে ধরে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ। সবগুলো টুলসই আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস। বুঝতেই পাচ্ছেন যে একটি গ্রুপে মানে হচ্ছে আমার এই তিনটি অবজেক্টই দরকার, সিলেক্ট করার দরকার। এর জন্য আমি কি করলাম, সবগুলোকে ধরে এভাবে সিলেক্ট করে দিলাম। দেখেন প্রত্যেকটি অবজেক্ট কিংবা শেপ সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের আছে লেসো টুলস। একই কাজ, আসলে একই কাজ। এটার কাজ হচ্ছে অনেকগুলো যখন অবজেক্ট থাকবে কিংবা শেপ থাকবে, যে শেপ কিংবা অবজেক্টগুলোকে আপনারা সাধারণভাবে সিলেকশন টুলস কিংবা গ্রুপ সিলেকশন টুলস দিয়ে সহজে আপনারা সিলেক্ট করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে এই স্পেশাল লেসো টুলসটার হেল্প নিতে হবে। যেখানে দেখা গেছে এরকম বাঁকা আকারের কিছু শেপ আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন এর ভিতরে ডট আছে, সম্পূর্ণ জায়গায় আমার ডট আছে, কিন্তু এই ডটগুলোকে আমার সিলেক্ট করতে হবে। এই ভেতরে যেগুলো ডট থাকবে এই ডটগুলোকে আমি এইভাবে সিলেক্ট করব। এর জন্য আমার এই লেসো টুলসটা ইউজ করা লাগবে। কারণ হচ্ছে যে এই ভেতরে যে ডটগুলো আছে কিংবা শেপগুলো আছে, এই শেপগুলোকে যদি আমি এইভাবে সিলেক্ট করতে চাই, তাহলে এই লেসো টুলসটার ব্যবহার আমাদের প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে যে বিষয়, আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসের কাজও আমরা দেখিয়েছি। এরপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসও দেখানো হয়েছে এবং লেসো টুলসের কাজও দেখানো হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।